প্লেন দুর্ঘটনায় শুধুমাত্র অক্ষত থাকলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমৎ ভগবদ গীতা। শ্রীকৃষ্ণ কি 250 জন মানুষকে মেরে নিজের গীতাটাকে বাঁচিয়ে নিলেন? ভগবান কেন বাঁচাতে পারলো না তাদের? আমি আজকে 3টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম, এই যে ঘটনাটি ঘটেছে এটা কি ভগবান শ্রীকৃষ্ণ করিয়েছে? দ্বিতীয়, ভগবান কেন তাদের বাঁচাতে পারেনি? তৃতীয়, শুধুমাত্র শ্রীমৎ ভগবদ গীতা অক্ষত থেকে গেছিল কেন? তাহলে শুনুন বন্ধুরা, সবার আগে জানতে হবে ভগবানের কর্ম কি। দেখুন, একটি মাঠকে আপনি ভগবান ভাবুন, সেখানে প্রতিনিয়ত আপনি বজ্র পদার্থ ফেলছেন, প্লাস্টিক ফেলছেন, ফলে সেখান থেকে যে দুর্গন্ধ উৎপন্ন হচ্ছে সেটি আপনার নাকে গিয়ে আপনারই শরীর খারাপ করছে, নারীদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আবার অপরদিকে একটি মাঠকে ভাবুন, সেখানে অনেক আপনারা বৃক্ষরোপণ করেছেন, পাখিকুল সেখানে আশ্রয় নিয়েছে, পশুরা সেখানে আশ্রয় নিয়েছে এবং আপনিও শুদ্ধ অক্সিজেন গ্রহণ করছেন, আপনিও সুস্থ আছেন। তাহলে যেমন আপনি কর্ম করেছেন তেমন ফল কিন্তু পেয়েছেন। ঠিক তেমনি এখানে যে প্লেন দুর্ঘটনাটি হয়েছিল সেটি একটি বোয়িং কোম্পানির প্লেন ছিল। সেই বোয়িং কোম্পানির বিরুদ্ধে দুজন মানুষ গত বছরে আওয়াজ তুলেছিল প্লেনের গুণগত মান সম্পর্কে, কিন্তু তাদেরকে অস্বাভাবিকভাবে মেরে ফেলা হয়েছিল বন্ধুরা। তাই এখানে সম্পূর্ণ কর্ম করেছে মানুষ, গুণগত মান নিম্ন হওয়ার কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা কখনো ভগবান করায়নি বন্ধুরা। তাহলে 1 নম্বর পরিষ্কার হয়ে গেল যে কর্ম মানুষ করেছে কিন্তু তার ফল অনেকেই ভুগেছে। কিন্তু সেই নিরীহ মানুষ যারা প্রাণ ত্যাগ করলো তাদের কেন ভগবান বাঁচাতে পারলো না? সেই 2 নম্বর পয়েন্টটি শুনুন। এটি জানার জন্য সনাতন ধর্মের কর্মফল সম্পর্কে জানতে হবে। সবই যে পূর্বজন্মের কর্মফল এমনটা হয় না। মীমাংসা দর্শন অনুযায়ী কর্মফল 3 প্রকারের হয়, তার মধ্যে একটি হলো তৎক্ষণাৎ দৃশ্যফল, যেটি এটা হয়েছে। কিন্তু যারা মারা গেল তারা তো নিরীহ ছিল, তো যারা মারা গেছে ভগবান সর্বদা ন্যায়কারী, তিনি নিশ্চয়ই সেই নিরীহ মানুষদের পরবর্তী জন্ম ভালো করবেন, সুখে শান্তিতে তারা থাকতে পারবে, ভগবান ঠিক তাদের ব্যবস্থা করে দেবেন। তো 2 নম্বর পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যে সবকিছু যে পূর্বজন্মের ফল তা নয়, এই যুগেরও কর্মফল আছে, যেমন ধর্ষণ, অ্যাক্সিডেন্ট, চুরি, ছিনতাই, কাউকে মার্ডার করে দেওয়া। যে ভালো কর্ম করবে তার সাথে যদি খারাপ হয় তারও বিচার পরবর্তী জন্মে ভালোই দেবে ভগবান। এইবার তৃতীয় পয়েন্ট, শ্রীমৎ ভগবদ গীতা কেন শুধু থেকে গেছিল? সবকিছু জ্বলে গেলেও শ্রীমৎ ভগবদ গীতা এবং একটি লাড্ডু গোপাল একটি বাস্কের মধ্যে ছিল, সিন্ধুকের মধ্যে ছিল। প্লেনটি যখন ব্লাস্ট হয়ে গেল তখন মানুষের দেহ ও সমস্ত কিছু যন্ত্রপাতি সেই সিন্ধুকও চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। সেই সিন্ধুকটাকে পুরোপুরি জ্বালাতে পারেনি, তার ফলেই সেই সিন্ধুকের মধ্যে, সেই বাস্কের মধ্যে শ্রীমৎ ভগবদ গীতা অক্ষত ছিল, লাড্ডু গোপাল অক্ষত ছিল এবং দেখবেন কাপড় জামাও সেগুলো অক্ষত ছিল। এবার আপনারা বলবেন এটাও তো হতে পারে ভগবানের ইচ্ছা। না, যদি শ্রীমৎ ভগবদ গীতা শুধু ভালোই থাকতো তাহলে বাইরের অংশ পুড়ে গেল কেন? সেটা আপনারা দেখেছেন। তো এটাই আজকের বলার ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে ভগবান কেন বাঁচাতে পারেনি, কি কারণে এই দুর্ঘটনা হয়েছে, তার জন্য কি ভগবান দায়ী? কখনোই দায়ী করা উচিত না। এবং শ্রীমৎ ভগবদ গীতা কেন অক্ষত ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।